15 বছর পর আঙ্কেলের পালিত মেয়ে টুনা প্রাপ্তবয়স্ক হয় এবং সে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অফার লেটার পায়। টুনা আঙ্কেলকে বলে $5000 হলে আমি সেখানে ভর্তি হতে পারবো। আঙ্কেল টুনাকে বলে টাকা নিয়ে চিন্তা করো না, আমি যে করেই হোক টাকার জোগাড় করব। এরপর আঙ্কেল তার ভাই ও বোনের কাছে যায়, তিনি হাঁটু গেড়ে বসে তাদের কাছে কিছু টাকা ধার চায়, কিন্তু তারা ধাক্কা দিয়ে তাকে বের করে দেয়। উপায় না পেয়ে আঙ্কেল গ্রামের এক মানি লেন্ডারের কাছে যায় এবং তার কাছে $5000 ধার চায়। তারা সুযোগ পেয়ে ফোন দিয়াটে বলে যে আমরা টাকা দিতে পারি, কিন্তু তোমার বসত বাড়ি স্থাবর অস্থাবর টাকা পরিশোধ না করা পর্যন্ত আমাদের হাতে থাকবে। আঙ্কেল বলে এই শর্ত কেন দিচ্ছেন, আমি তো এই টাকা এমনিতেই পরিশোধ করে দিতে পারি। কিন্তু তারা কিছুতেই রাজি হয় না। আঙ্কেল নিরুপায় হয়ে তাদের শর্তে রাজি হয়। তারা আঙ্কেলকে $4500 ধার দেয়। বাকি টাকা জোগাড় করতে আঙ্কেল নিজের রক্ত বিক্রি করেন। আঙ্কেল টাকা নিয়ে বাড়িতে এসে দেখে তার ভাই ও বোন টুনার সাথে অহেতুক দস্তাদস্তি করছে। আঙ্কেলের বোন তার ছেলেকে গাড়ি কিনে দেওয়ার জন্য আঙ্কেলের কাছে কিছু টাকা দাবি করেন। আঙ্কেল বলে কোনো টাকা নেই। একথা শুনে তার ভাই আঙ্কেলকে প্রচন্ড জোরে ঘুষি মারে এবং তাকে মারতে থাকে। টুনা আঙ্কেলকে বাঁচানোর চেষ্টা করে। টুনা বলে ওঠে, কেন আমার বাবাকে মারছো? আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা চলে যাও এখান থেকে। আঙ্কেল টুনাকে শান্ত হতে বলে যে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে এবং নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি মন থেকে চাই তুমি সফল একজন মানুষ হও।